অটিজম শব্দটার সাথে বর্তমানে আমরা সবাই কম বেশি পরিচিত হলেও এর সম্পর্কে সঠিক তথ্য কিন্তু খুব কম মানুষের কাছেই থাকতে দেখা যায়। অনেকে এই ধরনের বাচ্চাদেরকে অনেক সময় মানসিক বিকৃত বলেও কিন্তু দাগিয়ে দিয়ে থাকেন, কিন্তু আমাদের বোঝা খুব জরুরি, অটিজম কোনো রকমের মানসিক বিকৃতি নয়। এটি এক ধরনের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ আর পাঁচটা বাচ্চার যেমন ভাবে আইকিউ ডেভেলপ করে থাকে, এদের কিন্তু আইকিউ ডেভেলপমেন্টটা বাকি বাচ্চাদের তুলনায় একটু কম হয়ে থাকে। অর্থাৎ আর পাঁচটা বাচ্চা আপনি কোনো জিনিস বোঝালে যেটা এক বা দুবারে বুঝে ফেলবে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা 5 থেকে কিন্তু 10 বারও হতে পারে বোঝার ক্ষেত্রে। অনেক সময় আমাদের চারিপাশে আপনি এমন বহু বাচ্চা দেখে থাকবেন যারা হয়তো আপনি কথা বলা সত্ত্বেও তারা আপনাদেরকে আই কন্ট্যাক্ট করে না, আপনাকে দেখে হাসে না, অথবা তারা হয়তো আপনার কথার কোনো রকম রেসপন্সই করে না। তারা আর পাঁচজনের সাথে সেভাবে খেলাধুলা করতে পছন্দ করে না, একা একা থাকে, তাদের নিজস্ব জগৎ নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকে। তাদের আর পাঁচটা বাচ্চার মতন কিন্তু খুব তাড়াতাড়ি কথা ফোটে না, তারা দেরিতে কথা বলতে শেখে। এই সময় অনেক বাবা মা কিন্তু এই ধরনের বাচ্চাদেরকে ভীষণভাবে শাসন করে থাকেন, তারা মনে করেন বড় হলে তারা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ফলে তারা কিন্তু তাদের গতানুগতিক লার্নিং প্রসিডিওরের মধ্যেও কিন্তু তারা তাদেরকে ঠেলে দেন। এতে করে তাদের মধ্যে যে সমস্ত সম্ভাব্য বিষয়গুলো থাকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। এদের লার্নিং প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে ডিফারেন্ট। বাবা মায়েরা এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোকে ভীষণভাবে ছোটবেলা থেকে নেগলেক্ট করতে থাকেন। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, আবার অনেকের ক্ষেত্রে এই বিষয়ে ভীষণভাবে অ্যাওয়্যারও থাকেন। তাই এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যখনই আপনি এ ধরনের সাইন অ্যান্ড সিমটম দেখছেন, কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়াটা ভীষণভাবে জরুরি। কারণ অটিজম এমনই একটি ডিসেবিলিটি যেখানে কিন্তু যেটা কোনোদিন কোনো রকম ভাবে কিওর হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনি চাইলে সেই জিনিসটাকে স্পেশাল এডুকেটেডের মাধ্যমে সেই বিষয়টাকে আপনি কন্ট্রোল করতে পারেন। তাই অযাচিতভাবে নিজের সন্তানের ওপর দোষারোপ না করে, নিজের সন্তানকে সব বিষয়ে শাসন না করে, কিছু জিনিস তাদের পয়েন্ট অফ ভিউ থেকেও একটু দেখার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে মা বাবারা আর পাঁচটা বাচ্চাকে দেখে এতটাই বেশি বায়াসড হয়ে যান, তারা নিজেদের সন্তানকে সেইভাবে সেই জায়গায় পোর্ট্রে করে ফেলেন। নিজের সন্তানকে তার মতন করে অ্যাকসেপ্ট করতে শিখুন, দেখবেন নিজের সন্তানের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে উঠছে।